বালুরঘাটের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 21-এ ভোটে হারার পর ক পয়সা বাংলার জন্য বরাদ্দ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি ঠিক কি বলেছেন শোনাবো। আর আজকে 4 দিন হয়ে গেল, আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে অনুরোধ করব যে আপনি আগামী 2-2.5 মাস ধরে নির্বাচন চলবে, আর এখানে তো দ্বিতীয় দফায় ভোট 26 তারিখ। আপনি 26 তারিখের আগে দক্ষিণ দিনাজপুরে নিশ্চয়ই আসবেন। আমি আশা করব আপনি শ্বেতপত্রটা নিয়ে আসবেন যে আপনি বাড়ির জন্য 2021-এ বাংলায় হারার পর ক পয়সা বাংলার মানুষের জন্য আপনি রিলিজ করেছেন, শ্বেতপত্র প্রকাশ করতে হবে। বালুরঘাটের সভা থেকে প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ অভিষেকের। ভোটে হেরে বাংলার টাকা আটকেছে বিজেপি, এমনই মন্তব্য করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 21-এর ভোটে হারার পর ক পয়সা বাংলার জন্য বরাদ্দ। দক্ষিণ দিনাজপুরের সভা করলে শ্বেতপত্র সঙ্গে আনবেন বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বালুরঘাটের সভা থেকে প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ অভিষেকের। আরো একবার শোনাবো ঠিক কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে অনুরোধ করব যে আপনি আগামী 2-2.5 মাস ধরে নির্বাচন চলবে, আর এখানে তো দ্বিতীয় দফায় ভোট 26 তারিখ। আপনি 26 তারিখের আগে দক্ষিণ দিনাজপুরে নিশ্চয়ই আসবেন। আমি আশা করব আপনি শ্বেতপত্রটা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। দিলীপ বাবু, আপনাকে কলকাতা টিভিতে স্বাগত। বালুরঘাটের সভা থেকে প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন 21-এর ভোটে হারার পর ক পয়সা বাংলার জন্য বরাদ্দ করেছে, কি বলবেন? 4 দিন আগেও তো মিড ডে মিলের টাকা দিয়েছে। প্রশ্নটা তা নয়, কেন্দ্র সরকার পরিষ্কার বলেছে আগের টাকার হিসাব দাও, পরের টাকা বুঝে নাও। 2,29,000 কোটি টাকার কথা সিএজি বলেছে, যার কোনো হিসাব নেই। কেন ওনাদের সরকারের এটা দায়িত্ব, এই 2,29,000 কোটি টাকা হিসাব কোথায় গেল, টাকা কোথায়, কেন্দ্র সরকারের টাকা যেগুলো গরিব মানুষের জন্য এসেছিল টাকাটা কোথায় গেল। ওনারা একটা শ্বেতপত্র আর বার করে সেটা দেখান লোককে, কারণ এটা আমরা বলছি না, সিএজি মতো সরকারি সংস্থা যারা সরকারের অডিট করে তারা বলেছে। কেন বড় বড় করে চিৎকার করে বললে লোকে মিথ্যাটা মেনে নেবে না। আর টাকাটা কোথায় গেছে সে সব নেতাদের বাড়িতে যখন ইডি যাচ্ছে, সিবিআই যাচ্ছে, বোঝা যাচ্ছে। বান্ডিল বান্ডিল টাকা, বাক্স বাক্স নোট বেরোচ্ছে, কোটি কোটি টাকা, উপর থেকে নিচে সব। আর শাহজাহানের মতো কত শাহজাহান বেরোবে আরো, সেটা আগামী দিনে দেখা যাবে। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ।